শ্রীলঙ্কান ক্রিকেট কিংবদন্তি কুমার সাঙ্গাকারার মতে মুত্তিয়া মুরালীধরন এমনই এক খেলোয়াড় যিনি ক্রিকেটের সবকিছুর উত্তর জানেন। মুরালীধরন নিজেও ক্রিকেটের ইতিহাসের অবিচ্ছেদ্য এক অংশ। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ 1347 উইকেটের মালিক এই স্পিন উইজার্ড টেস্ট ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে নিয়েছেন 800 উইকেট। সেই মুরালীধরনের কাছে এবার প্রশ্ন করা হলো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে কারা, কিন্তু তার উত্তরে কি বললেন এই লঙ্কান কিংবদন্তি, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ওয়ানডে ফরম্যাট প্রেস্টিজিয়াস এই আসর একেবারে দোরগোড়ায় হাজির। আরও অনেক ক্রিকেট কিংবদন্তির মতো ভবিষ্যৎবাণীর প্রশ্নটা শুনতে হলো মুরালীধরনকেও। জবাবে মুরলী বললেন, ক্রিকেট বিশ্বের সবচেয়ে উত্তেজনাকর সূচির কথা। শ্রীলঙ্কান ক্রিকেটার এই কিংবদন্তি মনে করেন ফাইনালে খেলবে ভারত পাকিস্তান। ভারতের বার্তা সংস্থা ANI-কেও মুরালীধরন বলেছেন, ফেভারিট তো আছেই, তবে নিশ্চিত করে বলার উপায় নেই যে এই দলটিই জিতবে। ভারত ও পাকিস্তান ফেভারিট, ঘরোয়া কন্ডিশনের জন্য ফেভারিট পাকিস্তান, ভারতও এমন কন্ডিশনে উঁচু সারির দল। অন্যান্য কিংবদন্তিদের মাঝে সুনীল গাভাস্কার এগিয়ে রাখছেন নিজের দেশ ভারতকে। রবি শাস্ত্রী পাকিস্তানকে দেখেছেন সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে। রিকি পন্টিং 2023 বিশ্বকাপের মতোই ভারত ও অস্ট্রেলিয়ান ফাইনালের পক্ষে বাজি ধরেছেন। আর মুরালীধরন বেছে নিয়েছেন ভারত পাকিস্তানের ধ্রুপদী লড়াই। আর তাই যদি হয় তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে এরপর একই ফাইনাল লাইন আপ। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি সর্বশেষ আসরে ফাইনাল খেলেছিল ভারত পাকিস্তান। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত সেই আসরে ফাইনালে ভারতকে 180 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এদিকে 2023 বিশ্বকাপে পাকিস্তানের পারফরমেন্স ছিল হতাশাজনক। এরপর গেল বছরও দলটা ভালো পারফরমেন্স করতে পারেনি। এরই মধ্যে ওয়ানডে ফরম্যাটে আরও একটি টুর্নামেন্টে মাঠে নামতে যাচ্ছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। এই দলটাই চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে। বাংলাদেশের হাড় পাজর নিশ্চয়ই এমন আশা করবে না। সে দলটার উপর ভরসা রাখতে চাইছে কোচ ফিল সিমস। তার অভিমত, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠা তো বটেই, শিরোপা জেতার রসদও বাংলাদেশ দলের আছে। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সেমিফাইনালে খেলার সেরা সাফল্যের পর এবার বাংলাদেশ আরও এগিয়ে যেতে চায়। প্রস্তুতি ক্যাম্পের তৃতীয় দিনে সিমস ও তার দলের প্রতি পূর্ণাঙ্গ আস্থা প্রকাশ করেছে। তিনি স্পষ্ট করে বলেছেন, আমি যদি বিশ্বাস না করতাম তাহলে এখানে থাকতাম না। আমার মনে হয় কোনো টুর্নামেন্টে গেলে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যেতে হয় এবং ম্যাচের দিনে সেরা ক্রিকেট খেলতে হয়। আমি এটাই গুরুত্ব দেই এবং প্রতিবার দলকে একই মানসিকতা নিয়ে খেলতে বলি। তার আত্মবিশ্বাসের অন্যতম কারণ হলো বাংলাদেশের সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফর। যদিও সেখানে ওয়ানডে সিরিজ 3-0 ব্যবধানে হেরেছিল দল, তবে 3-0 ব্যবধানে টি-20 সিরিজ জিতেছিল এবং টেস্ট সিরিজের একটি ম্যাচ জিতেছিল। সিমস দলের উন্নতি সম্পর্কে বলেন, ওয়েস্ট ইন্ডিজ সফরের পারফরমেন্সের বিবেচনা করলে আমি বলবো আমরা উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। অবশ্যই সফরের কিছু দিক আমাদের পক্ষে যায়নি বলে আমি বিশ্বাস করি। যদি আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারি তাহলে আমাদের ভালো কিছু করার সুযোগ রয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেটিভি ক্রিকেটের সাথে থাকুন।